প্রেমের পরশমণি ছোঁয়াও প্রাণে। তো বোলপুরে এসছি। ভিডিওটা দেখতে তো চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের সামনে। তো আমার পেছনে ব্রিজটা দেখেই বুঝতে পারছো যে আমি এখন হাওড়া রয়েছি। আর আমি এখন চলেছি হলো চণ্ডীপুর গ্রাম। চণ্ডীপুর গ্রাম তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। চণ্ডীপুর গ্রাম এখন যেটা মা তারার তীর্থক্ষেত্র, তারাপীঠ। তো তারাপীঠ চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, কিভাবে যাবে, কোথায় কি ট্রেন আছে, অনেক ট্রেন রয়েছে, তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেবো। আর এখন বাজে হলো 8:36, আর 20 মিনিট মতো টাইম আছে। তো যাই স্টেশনের ভেতরে, ট্রেন ধরবো। আজকে আমি একা নই, আজকে আমার সাথে মা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার মাও চলেছে আজকে আমার সাথে। তো একসাথে যাচ্ছি। তো চলো তোমরাও ভার্চুয়ালি আমার সাথে থাকো, ওকে? চলো। তো দেখতে পাচ্ছ কুলিক এক্সপ্রেস, আমি যাচ্ছি কুলিক এক্সপ্রেসে করে। সামনেই রয়েছে ভিস্টাডোম কোচ, আর ট্রেন নাম্বার 13053। আমার পড়েছে D1, একদম সামনের দিকে। চলো, 8:51 বাজে, আর 4 মিনিট বাকি। চলো, D1 কোচ, এই কোচেই আমার পড়েছে 5354। তো ট্রেনে উঠি, LHB ডগি। ভিড়টা খালি তোমরা দেখো। অনেকটাই ভিড় রয়েছে, আজকে বৃহস্পতিবার, তাও ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। আর মা এসে বসেও পড়েছে। তো এটা নতুন LHB বগি। তো সিটটা দেখো, পুরো নরম গদির মতো আছে, আর একটা সিটে 3 জন। তো 4 মিনিট লেটে 8:59 ছাড়লো। দেখো তোমরা, হাওড়া থেকে ছাড়ছে, 4 মিনিট লেট করেছে ছাড়াতে। আর হাওড়া থেকে ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ হলো বর্ধমান জংশন। আর তোমাদের তার সাথে সাথে দেখিয়ে দিই এখানে বাথরুমটাই LHB কোচে। তো দেখতে পাচ্ছ এরকম বেসিন রয়েছে, আয়না মিরর রয়েছে, আর বাথরুমটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো রামপুরহাট যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে কলকাতা থেকে, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে রয়েছে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে IRCTCর অনবোর্ড ক্যাটারিং রয়েছে। তো তোমরা যদি খাবার না নিয়ে আসো তাও তোমরা এখান দিয়ে খেতে পারবে, মানে কিনে খেতে হবে। আর এখন ব্যান্ডেল জংশন ক্রস করছি। তো দেখো তোমরা ব্যান্ডেল। হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার প্রথম স্টপেজ হলো বর্ধমানে। ট্রেন এখন বর্ধমানে
তোমরা যদি রাধিকাপুর যাও আর কিছু দুপুরে খাবার না নিয়ে ওঠো, তো এখানে অনবোর্ড ক্যাটারিং রয়েছে, যারা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার নিতে এসছে যে খাবার দাবারের। তো তোমরা এদেরকে খাবারের অর্ডার দিতে পারো। ভেজ থালি 170 টাকা, তো তোমরা চাইলে নিতে পারো। এখানে অনবোর্ডের জন্য মানে, আর তোমরা চাইলে মানে স্টেশনেও তোমরা ডেলিভারি নিতে পারো IRCTC থেকে। সীতাভোগ মিহিদানার দেশ বর্ধমানে এসে পৌঁছালাম। 6 মিনিট দেরিতে ট্রেন ঢুকেছে, তো 10:58-তে ট্রেন ঢুকেছে। 10:52-তে ঢোকার কথা ছিল, 10:58-তে ঢুকেছে। তো দেখতে পাচ্ছ স্টেশনটা, দেখো। চলো এর পরের স্টেশনে আবার কথা হবে। এর পরশমণি ছোঁয়াও প্রাণে। তো বোলপুরে এসছি কবিগুরুর দেশে। তো এখানে এসে একটা রবীন্দ্রনাথের গান গাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এই গানটা আমার খুবই প্রিয়, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই গানটা আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলায় স্কুল লাইফে এই গানটা গাইতাম, তো খুবই মেমোরেবল আমার কাছে। তো তোমাদের এই গানটা কার কার কি স্মৃতি বিজড়িত রয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখানে বোলপুর শান্তিনিকেতনে স্টপেজ দেবে হলো 2 মিনিটের জন্য এখানে। আর চলো এখন 5 মিনিট লেটে চলছে ট্রেন, দেখি কতক্ষণে রামপুরহাট ঢোকায়। আর প্রতিটা স্টেশন তোমাদের দেখাচ্ছি না, এর পরের স্টেশন প্রান্তিক আর দেখাবো না, একেবারে রামপুরহাট গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওকে, আর কমেন্ট করে জানাও এই যে গানটা করলাম, এই গানটার সাথে তোমাদের কি স্মৃতি রয়েছে। তো অবশেষে 218 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছালাম রামপুরহাট। ট্রেন নির্ধারিত সময় থেকে 21 থেকে 22 মিনিট লেট করেছে। তো এটা ঢোকানোর কথা ছিল 12:42-এ, আর ঢুকিয়েছে 1:01-এ। তো বুঝতেই পারছো 20-22 মিনিট মতো লেট করেছে। তো চলো এখান থেকে বেরাই, আর কুলিক এক্সপ্রেসকে টাটা, গিয়ে অটো ধরবো মাতারা মন্দির যাওয়ার জন্য। তো চলো আগে বাইরেটা বেরাই। তো দেখতে পাচ্ছ যে রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। রামপুরহাট স্টেশন এটা, আর এটা পুরো মা তারার মন্দিরের আদলেই তৈরি হয়েছে। মা তারার যে টেম্পলটা রয়েছে সেই রকমই। আর এই যে রামপুরহাট জংশন, আর এখান থেকেই তোমরা অটো টোটো সবকিছু পেয়ে যাবে। তো চলো সেটাও তোমাদের দেখাবো, আর কত কি ভাড়া সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখান রামপুরহাটের এখান থেকে বেরিয়ে আর এদিকে চলে আসবে, এদিকটায় ভাড়া 40 টাকা। তুলনামূলকভাবে ওইদিকে ভাড়া বলছিল, ওই দিকটায় ভাড়া বলছে 50 টাকা। তো তোমরা এখানে অটো স্ট্যান্ডের এই দিকটায় চলে আসবে। আর রিজার্ভে 480 টাকা, ঠিক আছে। তো তোমরা এই সাইডটা চলে আসবে, এখান থেকে দেখো অনেক অটো টোটো রয়েছে। তো তোমরা যদি আসো এখান থেকে অটো ধরবে, তুলনামূলকভাবে ওইদিকে যারা অটোগুলো বা টোটোগুলো রয়েছে ওরা 50 টাকা করে ভাড়া বলছে। আর তোমরা যদি এইদিকে চলে আসো, ঠিক এই স্টেশনের এই দিকটায় পেছন দিকটায়, তো এখানে ভাড়া বলছে 40 টাকা করে এখান থেকে তারাপীঠ, ঠিক আছে। তো চলো আমি বসি, টোটো ছাড়বে। তো রামপুরহাট স্টেশন থেকে মন্দির অব্দি যেতে কত লাগবে তোমরা নিজেরাই শুনে নাও। কত এখান থেকে? 40 টাকা। রিজার্ভ কত? 560 টাকা, ঠিক আছে। ক সিটের? 14 সিটের। তো ঠিক আছে, তো চলো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের ভিউটা দেখাবো।
একদম তারামায় সরণির সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই মন্দিরে যেতে হবে। তো চলো ভেতরের দিকে যাই, রুম নেব, খাওয়া দাওয়া করবো, তোমাদের সেটা দেখাই। আর তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখছো। তো সংগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, তো তোমাদের এখানে রেট চার্টটা দেখিয়ে দিই। রুম নেওয়ার আগ দিয়ে আমরা আগে খেয়ে নিচ্ছি, খিদে লেগেছে। আর রাইস, ব্রেকফাস্টও পাবে তোমরা, লাঞ্চ, ডিনার, চাইনিজ সব রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও। আর দেখো আমি ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে দিয়েছে ভাত, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, আর পটল আলুর তরকারি আছে। এই ভেজ থালিটার দাম হলো 80 টাকা। ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মান মোটামুটি ছিল, খুব ভালোও বলবো না, খুব বাজেও বলবো না, মোটামুটি অ্যাভারেজ। তো চলো এবার হোটেল নেবো, ফ্রেশ হব, দেখতে থাকবো। বন্ধুরা এখন মায়ের দান যাত্রী নিবাসে চলে এসেছি। তো এখানেই আমরা রুম নিয়েছি। তো চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই। এরকম পুরো একদম পুরো মা তারা মন্দিরের সামনেই রয়েছে। আর এনাও দেখে নাও তোমরা, মায়ের দান যাত্রী নিবাস। আর সামনে আমার মা উঠছে। রুমটা অগোছালো হওয়ার আগ দিয়ে তোমাদের দেখিয়ে দিই রুমটা। আমার রুম নাম্বার পড়েছে 101। এই যে এই রুমটা। এরকম একটা সুন্দর বেড কভার পেতে দিয়েছে, আর এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই, কোমোড সিস্টেম বাথরুম। আর তোমরা চাইলে এখানে গ্রিজার ব্যবহার করতে পারবে, গ্রিজারও রয়েছে, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা একটু বড় আছে, ঠিক আছে। আর রুমটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, একদম পারফেক্ট রুম। আর এখান দিয়ে দেখে নাও যে মন্দির দেখা যাচ্ছে, এই সামনেই হলো মন্দির, এই সামনেই। জানলা দিয়ে দেখা যাবে না সেরকম, ছাদে উঠতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই পর্বটা। তো ভিডিও কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা আসলে ময়দান যাত্রী নিবাসে তোমরা থাকতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে। ওকে, টাটা বাই। আমি এখন ব্যাগ রাখবো, এখনো ব্যাগ রাখিনি। মানে ব্যাগ রাখলে তো রুম পুরো অগোছালো হয়ে যাবে, তাই জন্য তোমাদের আগে থেকে দেখিয়ে দিলাম। ওকে, টাটা।